আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। 2023 সালের জানুয়ারি মাস শেষ হতে চললো। এই সময় আমরা কতটা প্রস্তুতি হলাম, কিরকম আমাদের পড়ালেখা হলো, চলো একবার দেখে নি। আজ তোমাদের শ্রেণীর জন্য কিছু প্রশ্ন হাজির করছি। পরবর্তী ভিডিওতে এর উত্তর নিয়ে হাজির থাকবো, তাই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের অনেক কাজে আসবে। সমস্ত প্রশ্নগুলো খাতা লিখে নেবে, দিয়ে অনুসরণ করার চেষ্টা করবে। পরের ভিডিওতে আমি উত্তরটা দেবো, তখন তোমরা মিলিয়ে নেবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো ভিডিওটা শুরু করি। দেখো, এখন তোমাদের তৃতীয় শ্রেণীর বেশ কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। বিষয় বাংলা, পূর্ণমান 10, সময় 30 মিনিট। কি কি প্রশ্ন আছে চলো একটুখানি দেখে নিই। প্রথমে দেখতে পাবো নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 4টে কোশ্চেন আছে, হাফ নাম্বার করে 2 নাম্বার। প্রথম প্রশ্ন হচ্ছে, বুড়ো চাষি কোন কথাটা ছেলেকে বলে যাননি? তোমরা বাংলা পাতাবাহার বইয়ে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সত্যি শোনা গল্প থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে। যারা গল্প কবিতাগুলো ঠিকঠাক পড়বে, একটা প্রশ্নটা উত্তর তোমাদের অসুবিধা হবে না। 2 নম্বর প্রশ্ন আছে, চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না? গয়ের কোশ্চেনটা আছে, ডাক্তারবাবু চমকে উঠলেন কেন? ঘয়ের কোশ্চেনটা, অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত? দেখো, এই 4টে প্রশ্নটার জন্য হাফ নম্বর করে তোমাদের 2 নম্বর নির্ধারণ করা হয়েছে। তারপরে দেখো 2 প্রশ্নটা, অর্থ বা মানে লেখো। দাওয়া, তারপরটা কাল, নেক্সট হচ্ছে আলসেমি, তারপরে পুলক। এর মানেগুলো তোমাদের লিখতে হবে। তারপরে রয়েছে দেখো 3 প্রশ্নটা, এটাও 4টে কোশ্চেন আছে, হাফ নাম্বার করে 2 নাম্বার। প্রথমটা হচ্ছে বিপরীত শব্দ লিখতে বলেছে তোমাদের। দেখো, পূর্ণিমা, ক্ষয়টা হচ্ছে জোয়ার, গয়েরটা হচ্ছে উচিত, তারপরে হচ্ছে রৌদ্র। বেশ, তারপরে 4 প্রশ্ন দেখো, অর্থ পার্থক্য দেখাও। বয়াকার ডয়সী আর বয়াকার বয়সী, এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে তোমাদের এখানে লিখতে হবে। বর্গীর জয়সী ভ আর বর্গীর জয়দিঘি ব, জীব। ঠিক আছে, এই দুটোর মধ্যে কি পার্থক্য এখানে লিখতে হবে। ঠিক আছে, এরপরে দেখো কি রয়েছে তোমাদের, এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন করো। এখানে কিছু কিছু বর্ণ উলট পালট করা রয়েছে, যেগুলো সাজালে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হয়, সেগুলো তোমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, যেমন দেখো, ক্ষয়াকার ম দন্ত নয়াকার ন, একে সাজালে কি হয় তোমাদের লিখতে হবে। তারপর এটা হচ্ছে রয়াকার তয়সী কয়েকার ম, এগুলোকে সাজাও, কি শব্দ হয় এটা লিখতে হবে। তারপরে দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালো করে করবে, বর্ণ বিশ্লেষণ করো। পরীক্ষা কিন্তু এই প্রশ্ন অবশ্যই পড়ে। সকাল, তার বর্ণ বিশ্লেষণ করলে কী হবে এখানে লিখবে। আর একটা হচ্ছে মৌমাছি, তার বর্ণ বিশ্লেষণ করলে কী হবে এখানে লিখতে হবে। এভাবে বাংলা প্রশ্নটা আমরা তৈরি করেছি। এরপরে চলে আসবো গণিত। গণিত আমরা দেখতে পাবো পূর্ণমান 10, সময় 30 মিনিট, আর বিষয় হচ্ছে গণিত, তৃতীয় শ্রেণী। এরপর দেখব কি আছে। প্রথম কোশ্চেন, সঠিক উত্তরটি মাথায় টিক চিহ্ন দাও। দেখো, এখানে 3টে করে অপশান রয়েছে, যেটা ঠিক তার মাথায় টিক চিহ্ন দিতে হবে। তোমাদের পরপর 6টা কোশ্চেন আছে, হাফ নাম্বার করে 3 নাম্বার। প্রথম প্রশ্ন দেখিনি কি আছে, 1 দশকের কত গুণ? 100 গুণ, 1 গুণ না 10 গুণ? 64 থেকে 6 বিয়োগ করা যায় কতবার? 1 বার, 10 বার না 11 বার? যোগ করার সহজ পদ্ধতি হলো গুণ, ভাগ না বিয়োগ? 234 সংখ্যায় 3 হলো দশক স্থানের স্থানীয় মান না প্রকৃত মান? এরপরে প্রশ্নটা দেখব, কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে কত? 9, 5 না 8? ঠিক আছে, 6 কোশ্চেন আছে, 5 জোড়া জুতো সমান 8টি জুতো, 10টি জুতো না 12টি জুতো? দেখো, তারপর কোশ্চেন কি রয়েছে, শূন্যস্থান পূরণ করো। কি শূন্যস্থান দিয়েছে? ড্যাশ সমান ভাজক গণিত ড্যাশ যুক্ত ভাগশেষ। নেক্সট কোশ্চেন হচ্ছে, 423 কে স্থানীয় মানে
বিস্তৃতি করে পাই লিখতে হবে এখানে। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার যোগফল কত? আমরা জানি 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী, এগুলোকে যোগ করতে হবে। ভাজক ভাগশেষের থেকে ড্যাশ হয়, ছোট হয় না বড় হয় সেটা, বা সমান হয় না কি হয় সেটা তোমাদের লিখতে হবে। 67 থেকে ড্যাশ কমালে 35 হয়, 67 থেকে কত কমালে 35 হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে। 3 প্রশ্ন কি আছে, একটি মাকড়সার ড্যাশটি পা, তোমরা জানো নিশ্চয়ই মাকড়সা কেমন দেখতে, তার কটা পা সেখানে লিখতে হবে। একটা মাকড়সার কতগুলো পা হলে 3টে মাকড়সার কতগুলো পা হবে সেটা তোমাদের হিসাব করে এখানে লিখতে হবে। ঠিক আছে, অঙ্কগুলো তোমাদের বইতেই আছে। পরের কোশ্চেন দেখো, বহরমপুর গ্রামে 285টি পাকা বাড়ি আছে, ওখানে কাঁচা বাড়ি আছে 343টি। তাই বহরমপুর গ্রামে পাকা বাড়ির থেকে কাঁচা বাড়ি কটা বেশি আছে সেটা তোমাদের লিখতে হবে। ঠিক আছে, তারপরে 0, 3, 4 এই সংখ্যাগুলি দিয়ে 3 অঙ্কের 4টি সংখ্যা তৈরি করো। এই 3টে সংখ্যা দিয়ে তোমরা কতগুলো 4 অঙ্কের সংখ্যা তৈরি করতে পারো? 4টি 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে বলেছে, করবে তোমরা। ঠিক আছে, এটা তোমাদের গণিতের প্রশ্ন, খাতায় লিখে নিয়ে তোমরা অনুসরণ করবে। পরের ভিডিওতে এর উত্তর নিয়ে হাজির হব। এরপরে দেখে নেবো আমাদের ইংলিশ। দেখে নাও তোমরা 3য় শ্রেণীর ইংরেজি প্রশ্ন, যার পূর্ণমান হচ্ছে 10 আর সময় হচ্ছে 30 মিনিট। কী কী প্রশ্ন আছে একবার আমরা দেখে নিই। দেখো, fill in the blanks with the words from the help box। এই হেল্প বক্স রয়েছে, হেল্প বক্সে কয়েকটা ওয়ার্ড রয়েছে, ওই ওয়ার্ডগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দি ব্যাগ ইজ ভেরি ড্যাশ, দ্য গ্রাসহপার ওয়াজ ড্যাশ প্লেয়িং মিউজিক, ইন দ্য উইন্টার উই ইউজ এ ড্যাশ ব্ল্যাঙ্কেট, আইস ইজ ড্যাশ। এই 4টে শূন্যস্থানে কী কী ওয়ার্ড হবে এখান থেকে খুঁজে নিয়ে বসাতে হবে। তারপর রয়েছে নাম্বার 2, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। ট্রু ফলস লিখতে বলেছে, কী করে হয় একটুখানি দেখে নিই। দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট, ট্রু না ফলস এখানে লিখতে হবে। দ্য লায়ন হ্যাড 4 ফ্লাওয়ার্স, ট্রু না ফলস এখানে লিখতে হবে। কাজল হ্যাজ নো ফ্রেন্ড, ট্রু না ফলস এখানে লিখবো। আর ডগ বার্কস অ্যান্ড ওয়াগস ইট লেগস, এটা ট্রু না ফলস এটা এখানে লিখতে হবে। তারপরে দেখো নাম্বার 3 কোয়েশ্চেন রয়েছে, রাইট 3 লাইন্স অফ দ্য পোয়েম ইনসিভিন স্পাইডার। দেখো একটা আমাদের পোয়েম আছে, সেই পোয়েমটা সম্পর্কে 3টে লাইন লিখতে বলেছে। প্রথম 3টে লাইন তোমরা লিখবে, এই পোয়েমটা সম্পর্কে 2 নম্বর দেওয়া রয়েছে। নেক্সট কি কোয়েশ্চেন আছে দেখে নিই। ম্যাচ কলাম এ উইথ কলাম বি উইথ মিনিংফুল সেন্টেন্স। কলাম এতে কিছু লেখা রয়েছে, কলাম বিতে কিছু রয়েছে, এগুলো ম্যাচিং করে আমরা লিখতে হবে। ওয়াইল্ড অ্যানিমেল, দ্য ক্যাট, দ্য শিপ, দ্য ডোমেস্টিক অ্যানিমেল। এখানে আছে গিভস আস উল, লিভ ইন আওয়ার হাউসেস, লিভ ইন দ্য ফরেস্ট, ক্যাচেস মাইস। ঠিক আছে, এগুলো তোমরা খাতায় লিখবে, দিয়ে অনুসরণ করবে। সঠিক উত্তর পরের ভিডিওতে আমি বলে দেবো। নাম্বার 5 কি আছে, রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোইং। এই যে ওয়ার্ড রয়েছে তার বিপরীত শব্দ কী হবে এগুলো এখানে লিখতে হবে। স্যাড, ডে, গুড, হট, প্রত্যেকটি বিপরীত শব্দ তোমার লিখতে হবে। এইভাবে ইংরেজি কোশ্চেনটা শেষ হলো। এরপর আমরা দেখে নেবো আমাদের পরিবেশ থেকে কী কী প্রশ্ন থাকতে পারে। দেখে নাও তোমরা, পূর্ণমান এখানেও 10 থাকছে, সময় থাকছে 30 মিনিট, আর বিষয় পরিবেশ, শ্রেণী 3য়। দেখো প্রথম কোশ্চেন হচ্ছে, উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটি। এখানে 4টে কোশ্চেন আছে, যে কোনো দুটো তোমাদের করতে হবে। ঠিক আছে, এখানে 4টে করে অপশান আছে, যেটা সঠিক তার মধ্যে তোমরা দাগ দেবে। মানুষের খাদ্য নয় কোনটা, ভাত, পালং শাক, সর্ষের খোলা না মাছ। যেটি মানুষের খাদ্য নয় তার উপরে দাগ দিতে হবে। ঢেঁড়সের অপর নাম হলো ওল, ভেন্ডি, কচু না পটল। ঠিক আছে, সঠিক দাগ দিতে হবে। ফুটবল খেলায় হয় পায়ের কাজ, হাতের কাজ, হাঁটুর কাজ না মাথার কাজ। ঠিক আছে, পাতলা পর্দা আছে নাকের ভেতর, গলার ভেতর, কানের ভেতর না মুখের ভেতর। যেটা সঠিক সেগুলো তোমরা দাগ দেবে। এই 4টার মধ্যে এখন 2টো করতে হবে, হাফ নম্বর করে 1 নম্বর রয়েছে তোমাদের। তারপরে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিল করো।
কস্তম কি রয়েছে? চালতা, ফুসফুস, বিষফল। কস্তম রয়েছে শাসঙ্গ, টক, স্পর্শ অনুভব করি, ধুতরা ফুল, ধুতরা ফল। ঠিক আছে? এরপরে কি রয়েছে? শূন্যস্থান পূরণ করো। কি শূন্যস্থান রয়েছে? তেলে ভেজা, চানাচুর এইসব খাদ্য বেশি খেলে ড্যাশ অসুখ হয়। ঠিক আছে? কী অসুখ হয় এখানে লিখতে হবে। ড্যাশ দিয়ে জিভ ঘষতে হয়। ড্যাশ ফলের ভেতর জল থাকে। শূন্যস্থান তোমরা এরকম পূরণ করবে। তারপরে একটি বাক্য উত্তর দাও, যে কোনো দুটি। 3টে কোশ্চেন রয়েছে, যে কোনো দুটো করলেই তোমাদের চলবে। 2 1 নম্বর করে 2টো কোশ্চেন রয়েছে। মুখের লালা কি? উত্তর লিখবে তোমরা। কোন ব্যায়ামে শরীরের সব হাড়ের জোড়গুলো সুস্থ থাকে? কোন ব্যায়ামে শরীরের সব হাড়গুলো সুস্থ থাকে সেটা তোমার লিখতে হবে। কানের কাজ কি সেটা তোমার লিখতে হবে। যে কোনো 2টো কোশ্চেন উত্তর লিখলেই তোমাদের হবে। তারপরে 5 কোশ্চেন রয়েছে, যে কোনোই একটি বা দুটি বাক্যের উত্তর দাও, যে কোনো একটি। 2টো কোশ্চেন রয়েছে, যেখানে একটা তোমাদের লিখতে হবে। 2 নম্বর রয়েছে, সাঁতার কাটার উপকারিতা কি? দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই এটা অনুসরণ করবে। ফল খাওয়ার 2টি সুফল লেখো, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমরা অনুসরণ করবে। ঠিক আছে? এইভাবেই তোমাদের জন্য একটা কোশ্চেন সাজিয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমাদের খুব কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।